ভিডিওটা নিয়ে ধরে আছে। এইটা ম্যান্ডেটরি, ওইটা ভিডিওটা আপনাদের ম্যান্ডেটরি না। কথা বলবেন কিনা সেটা বলেন। আমি ইচ্ছুক না ভাইয়া। আপনি ভিডিও কেন করছেন? এই ভাই একটু দেখি ভিডিও কেন করছিলেন? ভিডিও করি নাই। না আর মিথ্যে বলবো না, আমি এখান থেকে চাই দিয়েছিলাম, মোবাইল আমার পিছনে ছিল, ইয়া করি না, আমি যাই দিয়েছিলাম, ওনারা আমার সামনে বসে আপনি ভিডিও করছেন। আপনার মোবাইলে অনেক ভিডিও পাওয়া গেছে, এটা কি সত্য না সত্য? কি করেন আপনি? কি না দৌড় দেবেন না? দর্শক দেখছেন যে পুলিশ কিন্তু তাকে হ্যান্ডকাফ পরাচ্ছেন এবং সম্ভবত পুলিশ তাকে থানায় নিয়ে যাবেন। যে ঘটনাটা আপনাদেরকে যদি আবার একটু খুলে বলি, এই লোক কারওয়ান বাজার মেট্রো রেলের যে যাত্রীরা ছিলেন সেই যাত্রীদের, নারী যাত্রীদের ভিডিও করছিলেন। স্যার একটু জানান যে মোবাইলের মধ্যে কোনো ভিডিও পেয়েছেন যারা ছবি করছেন? পরে বলতে এখন দেখি দেখতে কেমন ওনাকে কি আপনারা থানায় নিয়ে যাবেন কিনা, এটা শুধু থানায় নিয়ে যাবো। ধন্যবাদ। দর্শক দেখছেন যে এই লোকটাকে, যিনি নারীদের অনুমতি, বিনা অনুমতিতে ভিডিও করছিলেন এবং সেই ভিডিওগুলো কিন্তু মেয়েদের যে নারীরা ছিলেন সেই নারীরা কিন্তু অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে, এবং পুলিশ তাকে এই মুহূর্তে আমরা দেখছি যে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নিয়ে যাবেন সে প্রস্তুতি নিচ্ছেন। ভাই একটু আপনাদের সাথে কথা বলতে চাই, এই যে মেয়েদের অনুমতি ছাড়া ভিডিও করা, কি বলবেন? না, এটা তো অন্যায় ভাই, এটা তো অন্যায়, কোনো অন্যায়, এটা শাস্তি হওয়ার দরকার। কারণ এইসব মেয়ে মা বোন আমাদেরও আছে, সবারই আছে। কারণ এই যে ব্যাক সাইড থেকে ভিডিও করতেছে, ভিডিও করা এটা তো খুব অন্যায়, ওর শাস্তি হওয়া দরকার। এই যে গোপনে মহিলাদের, নারীদের ভিডিও করা, কি বলবেন? ভাই আমি দেখি নাই কিছুই। আমার কিছু মেয়ে ফ্রেন্ডদের নিয়ে আমরা হচ্ছে একটা জায়গায় যাব, তো মেট্রোর সিঁড়িতে আমি আগে উঠে গেছি মানে টিকিট কাটার জন্য। তো আমার দুইটা মেয়ে ফ্রেন্ড সিঁড়িতে ছিল, তো সিঁড়ি থেকে তারা হঠাৎ করে ফলো করে যেটা লোক সামনে দিয়ে এসে পিছন থেকে ফোন ধরে ভিডিও করতেছিল। তো এটা তাদের নজরে যখন আসে তখন জিজ্ঞেস করে যে আপনি আমাদের ভিডিও করছেন কেন। তখন সে বলে যে আমি আপনাদের ভিডিও করতেছি না, এটা আমার পার্সোনাল ফোন, আমি দেখাবো না। তো ওরা যখন দেখতে চায় আর কি, তো যখন দেখতে চাইছে দেয় নাই, তখন কিছু লোক আবার দেখছে, ওই বিষয়টা নজরে আসলে তার ফোনটা যখন চেক করি, তখন ফোন চেক করার পর দেখা যায় সেখানে অনেক মেয়েদের ভিডিও, মেয়েদের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং ওই লুকায়িত পার্টগুলোর সে ভিডিও করে অন্য একটা অ্যাপস দিয়ে। তো সেই জন্য তাকে ধরা হয়েছে, এখন আমরা পুলিশের কাছে তাকে দিয়েছি, কারণ পুলিশ যা সিদ্ধান্ত নেয়। সেই অ্যাপসটার নাম জানি না, মানে একটা অ্যাপস হবে তার, হ্যাঁ থার্ড পার্টি অ্যাপস দিয়ে। সেই অ্যাপসটা আমার মনে হয় সেই অ্যাপসটা দিয়ে ভিডিও করলে ভিডিও শুধু তার কাছে থাকে না, তাদের কোনো একটা চক্র থাকতে পারে, সেই চক্রের মাধ্যমে সবার কাছে ভিডিওটা ছড়া যেতে পারে ইনস্ট্যান্ট। জি, আমরা হচ্ছে সবাই স্টুডেন্ট, হলি ফ্যামিলি রেড কি সেন্টার। একটু নেব, কি হয়েছে? কি হয়েছে? ভাই জানে না, ওরা অ্যাকশন নেবেন, কিন্তু ওর কিন্তু অ্যাকশন নেবেন। সে হচ্ছে আমরা আমাদের কিছু মেয়ে ফ্রেন্ডদের নিয়ে আমরা যাবো এক জায়গায়, তো সে মেট্রো মানে সিঁড়িতে মেয়েদের ভিডিও করতেছিল। তো আমরা যখন তারে ধরি যে সে কেন ভিডিও করবে, সে স্বীকার করে না। তারপর তার ফোন আমরা জব্দ করি। তো জব্দ করার পর দেখা যায় কি তার ফোনের মধ্যে অনেক মেয়েদের ভিডিও এবং মানে মানে মেয়েদের যে পার্টগুলা, সেই পার্টগুলোর ভিডিও সবকিছুতে। হ্যাঁ, জুম করে এগুলো। শুনবো। দর্শক দেখছেন যে এই এই লোকটি, তিনি নাকি এখানে মেট্রো রেলের যাত্রীদের, বিশেষ করে মেয়ে যাত্রীদের জুম করে স্পেশাল পার্টসের ভিডিও নেওয়ার চেষ্টা করেছে। আমরা একটু শুনবো। ভাই, আপু আপু একটু বলবেন কি হয়েছিল আপনার সাথে ঘটেছে? আমরা যখন দুজন সিঁড়ি দিয়ে উঠতেছি তখন ও আমাদের সামনে আগে দৌড়ায় গেছে, যে ও ফোনটা ওর ব্যাকে রেখে ও আমাদের ছবি ভিডিও করতে, মানে আমাদের হাঁটা মুভমেন্ট ও ভিডিও করতেছে। ওরে যখন আমি বলছি ছবি আপনি ফোন দেখান, উনি আমাকে বলে যে ফোন দেখাইতে পারবো না, আমার পার্সোনাল ছবি আছে। সবাই মিলে যখন ধরা হয়েছে তখন ওর ফোনে 4টা 5টা ভিডিও পাইছে এবং সেটা অন্য অ্যাপ দিয়ে করা ভিডিও। হ্যাঁ, না রাস্তার র্যান্ডম ভিডিও না, ও নরমাল ক্যামেরা দিয়ে কোনো ভিডিও করে নাই, ও অন্য একটা অ্যাপ দিয়ে তাই ভিডিও করছে। কেউ কি করেছে আপনার ভিডিও? জি, আমি আর ওই ছিলাম সাথে, আমি আর আমার ফ্রেন্ড ছিলাম। আমি প্রথমে বুঝতে পারি নাই যে আমাদের ভিডিও করতেছে, সে এইভাবে ফোনটা ব্যাক সাইডে ধরা ছিল। তো ও আমাকে বলতেছিল যে সরে যা, আমি বলছি কেন সরে যাব, বলতেছে আমাদের ভিডিও করতেছে। তারপরে ওনাকে যখন ধরছি উনি বলে আমার পার্সোনাল ছবি আছে, আমি দেখাইতে পারবো না।
কিন্তু গ্যালারিতে ঢুকছি যখন আমরা, গ্যালারিতে কোনো ভিডিও ছিল না। যখন গ্যালারির বাইরে অন্য একটা অ্যাপে ঢুকছি, সেখানে মিনিমাম 100টা মেয়েদের ব্যাক সাইডের ভিডিও, মেয়েদের হাঁটার ভিডিও, মার্কেটের ভিডিও, এমনকি মেট্রো রেলও অনেকগুলো ভিডিও আছে যেখানে মেয়েদের দেখা যাইতেছে মেয়েদের বডি পার্টস ভিডিও করে। এটা তো মানে আপনারা এবার অ্যাকশন নেবেন, আমাদের আর কিছু বলার নাই। এখন পুলিশের মোবাইল ফোনটা কার কাছে আছে? মোবাইল ফোনটা এখন পুলিশের কাছে। আমরা একটু ভিডিওগুলো দেখতে চাই, একটু আমাদেরকে ভিডিওগুলো ভিডিওগুলো হচ্ছে পুলিশের কাছে আমরা হচ্ছে দিয়ে দিয়েছি। মেয়েদের দর্শক যেটি দেখছেন যে এখানে কারণ বাজার মেট্রো রেলে আমরা একটু দেখছি ভিডিওগুলো কি ধরনের ভিডিও করেছে। দর্শক দেখছেন যে এই ধরনের ভিডিওগুলো কিন্তু সে মেয়েরা যখন হেঁটে যাচ্ছিল, বিশেষ করে আমাদের নারী যাত্রীরা যখন হেঁটে যাচ্ছিল, তখন সে দূর থেকে ভিডিওগুলো করেছে এবং সেটা কিন্তু এই যাত্রীরা তাদের সন্দেহ হয় এবং সন্দেহবশত কিন্তু তারা তাকে সার্চ করেন এবং সার্চ করার এক পর্যায়ে গিয়ে তারা এই ভিডিওগুলো ওই লোকের মোবাইল থেকে পান। আর আর কি কি ভিডিও পেয়েছেন আপনি? আপনি কেন মেয়েদের ভিডিও করছিলেন? কেন কেন মেয়েদের ভিডিও করছিলেন? আপনার পরিচয় জানতে চাই। আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি? আপনার নাম কি? আমার নাম রঞ্জিত। ভিডিও করছিলেন কেন? ভিডিও আপনি যা দিয়েছিলেন উনি আর সাথে করতে করানোর জন্য মারছে। অনেকগুলো ভিডিও ইয়ে করি না। কেন ভিডিও করছিলেন? কেন আবার বলেন। কেন করছিলেন? এই ভিডিওগুলো কি করেন আপনি? এই ভিডিওগুলো কি করেন? ভিডিওগুলো আমি কিছু করি না। তাহলে তাহলে ভিডিও করে করে কি করবেন? এগুলো দিয়ে কি করবেন? কাকে দিবেন এই ভিডিও? আমি এটাতে আসলে ইয়ে করি না। ভিডিও কে করছে? আপনার সাথে কে কে ছিল? না, আমাদের এরকম কেউ না, এটা আমার ইয়ে করি না। আমি আসছিলাম এখানে মোবাইল ঠিক ইয়ে করার জন্য, উনি ইয়ে করতেছে। ওদের আরো চক্র আছে, ওদের আরো চক্র আছে। ও কিছুই না, ও ও নরমাল, ও কিছু কথা বলতেছে না। ও তুই কারেন্টের কাজ করিস তাই বল, তুই কারেন্টের কাজ করিস তাই বল। আমি কারো আন্ডার কাজ করি না, আমি তুই ভিডিও করছিস কেন? মোবাইল